বৃহস্পতিবারেই একটি ছুটি হবে, যেটা সরকার আদেশ জারি করবেন, এবং এইবার হয়তো 4 দিন একটানা সময় পাওয়া যাবে। আশা করি এবারের পূজা নির্বিঘ্ন এবং আনন্দময় হবে। আর যে বিষয়টা বললাম যে শুধুমাত্র হিন্দু সম্প্রদায় নয়, আপনাদেরকে এখানে আপনাদের এই সুযোগে আমি বলে রাখি, বৌদ্ধ সম্প্রদায়ও যেভাবে নিপীড়িত তারা অনুভব করতেছেন, তারা নিপীড়িত হয়েছেন এবং তারা অনুভব করতেছেন তাদের নিরাপত্তাহীনতা রয়েছে। আমরা সেটাও খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি ওখানকার পরিস্থিতি, এবং আমরা দেখব যাতে তারাও নির্বিঘ্নে এবং আনন্দের সাথে তাদের প্রবারণা পূর্ণিমা উদযাপন করতে পারেন। এবং যে উৎসবটি বন্ধের ঘোষণা ওনারা দিয়েছেন, আমরা চাইব বাংলাদেশে কোনো উৎসবে যাতে বন্ধ না হয়। সব জনগোষ্ঠীর নিজস্ব উৎসব পালনের, নির্বিঘ্নে আনন্দে উৎসব পালনের অধিকার আছে। সেই অধিকার নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর। কঠিন চিবনদান উৎসবের ব্যাপারে আমরা খুব শীঘ্রই এমন করে ব্যবস্থা নিব যাতে ওনারাও, যেভাবে এই দুর্গাপূজার বিষয়ে সংশয় সন্দেহ দেখা গিয়েছিল, আমরা এখানে এসেছি, আশা করি খুব আনন্দের সাথে এই পূজা উদযাপিত হবে। এবং যারা দুষ্কৃতিকারী তাদেরকে আপনারা এখানে, আমি গতকালকে দেখলাম যে সিসিটিভির ব্যবস্থা করার কথা বলা হয়েছে। খুবই এটা আমাদের অনেক দিনের কথা ছিল যে আমরা যখনই কমিউনিটি লিডারদের সাথে বলেছি যে যেন ওনারা সিসিটিভি ক্যামেরা ব্যবস্থা করেন, যে কোনো দুষ্কৃতিকারীকে যেন দ্রুততম সময়ে গ্রেপ্তার করা যায় এবং আইনের আওতায় আনা যায়। কোনো রকম দুষ্কৃতিকারীকে কোনো রকম প্রশ্রয় দেওয়া হবে না। কমিউনিটি লিডাররা থাকবেন। আমরা রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে যখন বৈঠকে বসেছি গত শনিবার, তাদের সবগুলো দলকে আমরা আহ্বান জানিয়েছি, তারা থাকবেন, এখানে ছাত্ররা থাকবে, এখানে অন্যান্য যেই সংশ্লিষ্ট বা যারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার প্রশ্নে আছেন, তাদের সবাই থাকবেন। সবাই থেকে এই দুর্গাপূজা এবং বৌদ্ধ প্রবারণা পূর্ণিমা, চিবরদান উৎসব, সবগুলো জনগোষ্ঠীর উৎসবকে ওনারা নিরাপদ এবং নির্বিঘ্ন এবং আনন্দময় করে তুলবেন। এই ক্ষেত্রে সবাই আমরা বাংলাদেশের জনগোষ্ঠী হিসেবে সবাই আমরা একমত, এক জায়গায় আছি। কোনো রকম ষড়যন্ত্রকারী, দেশে বিদেশ থেকে কোনো রকম ষড়যন্ত্রকারী কোনো রকম স্পেস পাবে না। এটা হচ্ছে আমাদের প্রতিজ্ঞা, এবং এই প্রতিজ্ঞা আমরা আপনাদের সবার সহযোগিতা কামনা করছি।